এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী 1558 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে। আই রিপিট, ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 1558 ভোটে এগিয়ে। জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয় ওঝা 2537 ভোটে এগিয়ে। আবার বলছি, 2537 ভোটে জোড়াসাঁকো কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা। তাপস রায় মানিকতলা কেন্দ্রে এগিয়ে 436 ভোটে। মানিকতলা কেন্দ্রে তাপস রায় 436 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভবানীপুর কেন্দ্রে 1558 ভোটে শুভেন্দু অধিকারী এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। কৃষাণু, দেখুন, আমি তো বলবো এটা ইনিশিয়াল ট্রেন্ড আছে ফার্স্ট রাউন্ডে বা শুরুর দিকে হলো, কিন্তু এক রাউন্ডের পরেও মুখ্যমন্ত্রী পিছিয়ে বিরোধী দলনেতা এগিয়ে, এটা তো খুব সিগনিফিকেন্ট হতে পারে। কোনো পার্টিকুলার জোনে উনি এগিয়ে আছেন, পিছিয়ে আছেন। এই এত আর্লি তো আমরা তো 24-এও দেখেছি, 21-এও দেখেছি, তো সুতরাং এত আর্লি না, আরেকটু বেলাটা গড়াক, 12টার পর থেকে আমরা বেলাটা গড়াক। বেলাঘাটা কেন্দ্রে কুণাল ঘোষ পিছিয়ে ছিলেন, 10,000 ভোটে এগিয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ বেলেঘাটা কেন্দ্রে 10,000 ভোটে এগিয়ে গেছেন। হ্যাঁ, যেটা কৃষাণু বলেছেন আমি একদম একমত। একটা কোনো হয়তো 3টে বুথ তো ওনার ছিল, 3টে ওয়ার্ড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা ওনার স্ট্রং হোল্ডিং, ওই জায়গায় উনি এগোচ্ছেন, বাকিগুলোতে হারাবেন শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন। যেরকম কুণাল ঘোষ বলছেন, হতে পারে এটা হয়তো রাজাবাজার বেল্টের এখন কাউন্টিং হয়েছে বলে হঠাৎ করে বেরিয়ে গেছে, উচ্ছ্বসিত হওয়ার ব্যাপার নেই। তবে এই নির্বাচন যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে এসছেন, আমি আবার শ্রমিকদের কাছে যাব, কিন্তু তাদের জানিয়ে রাখি যে দেখুন, সব থেকে ছোট কেন্দ্র জনসংখ্যার বিচারে সেখানে অন্তত 10 রাউন্ড হয়। সব থেকে বড় কেন্দ্রে 27 রাউন্ড অবধি গণনা হয়, যার ফলে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসবেন না। এখনো ফিগার এদিক ওদিক করছে, সেটাই স্বাভাবিক। এখনো পর্যন্ত লার্জার পিকচারটা বিজেপি এগিয়ে থাকার নিরিখে 104টে কেন্দ্রে এগিয়ে, এবং তৃণমূল কংগ্রেস 91টা কেন্দ্রে এগিয়ে, বাম ফ্রন্ট একটা কেন্দ্রে, কংগ্রেস একটা কেন্দ্রে, অন্যান্যরা হুমায়ুন কবির একটা কেন্দ্রে এগিয়ে। আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই যে এই রাজনৈতিক ছবিটাও কিন্তু 69-এর পরে কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেনি। তার কারণ সব সময় 2, 3 বা 4 রাউন্ডের পরে দেখা যায় যে একটি দল জনরায় যাদের দিকে ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগোয়। কিন্তু এই রকম বিশ্বনাথ চক্রবর্তী যথার্থ যেটাকে বলেছেন যে পরিবর্তনের পক্ষে, প্রতিষ্ঠানের বিপক্ষে, কিন্তু আবার ঝড় বলা যাবে না। আমি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 90, বিজেপি এগিয়ে থাকার নিরিখে 109। যেটা বলছিলাম সুমন, যে আপনি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছিলেন এরকম অনেকদিন বাদে হচ্ছে, ভারতের রাজনীতির প্রেক্ষিতে এই প্রথম হতে চলেছে একবার মুখ্যমন্ত্রী এবং পরবর্তীকালে বিরোধী দলনেত্রী হিসাবে একজন কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট যাবে। এটা হতে চলেছে, এটা একদম বাস্তব। এবং এক্ষুনি আপনারা যেটা বলছেন, আমি বরাবর আপনাদের মতামতকে, আপনাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিই। ইটস টু আর্লি টু কমেন্ট অন কি হবে না হবে। আমার মনে হয় এই যে গ্যাপটা এখনো পর্যন্ত মনে হচ্ছে খুব হাড্ডাহাড্ডি, মানে খুব কাটে কাটাক্কার, হয়তো তা না। এটা যত সময় যাবে এই ডিফারেন্সটা বাড়বে। এবং আমার ধারণা তৃণমূলের সাথে আমাদের অন্তত খুব কম করে হলেও 45 থেকে 50-এর সিটের একটা ডিফারেন্স থাকবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার এইভাবে বলাটা উচিত। হ্যাঁ, কিন্তু একই সঙ্গে তাহলে আপনি এটাও মানছেন যে এখনো পর্যন্ত এনিবডিজ গেম না। আমি বলছি যদি এতটা ফ্যাক্টুয়েট হওয়া সম্ভব হয়, আমি আপনাদের পক্ষেই সম্ভব হয়, একদম আপনাকে কনফিউজ করব না। আমি এখনো পর্যন্ত মানছি শ্রমিকদা যেটা বলেছেন, আমরা অ্যাবসলিউট মেজরিটি পাবো। এই অ্যাবসলিউট মেজরিটিটা 160 হবে না 190 হবে জানি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.